আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজ সকালে প্রচুর বৃষ্টি দেখে আমি ভাবলাম খিচুড়ি আর গরুর মাংস হলে মন্দ হয় না। সেজন্য আমি এখানে হাত মাখা করে মাংসটা মেখে নিয়েছি। আমি হলুদ বাদে বাকি মশলাগুলোও দিয়ে মাংসটাও তুলে দিয়েছি। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। একটু কষানো হলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, আর হলুদটা দিয়ে আমি মাংসের সঙ্গে মাখিয়ে নেব। যেহেতু আমি মাংসটা আলু দিয়ে রান্না করব, তাই এখানে আমি আলু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি খিচুড়ির জন্য। তো এখানে আমি খিচুড়ির জন্য চাল ডাল ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। আর অন্যদিকে মাংসটা একটু কষানো হয়ে গেলে আমি কিছু আলুর পিস দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। আমি আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যেন আলুটা মাংসের সাথে ভালো করে কষে যায়। তো এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছিল যে একটু হলুদ কম আছে, তাই আমি মাংসে আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে ভালোভাবে নাড়িয়ে মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি কিন্তু পানিটা গরম করে নিয়েছি, আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি যদি মাংসে দেওয়া হয় তাহলে মাংসের স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো আমি ভালোভাবে এখানে মাংসটাও কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আরেকটা পাতিলে আমি বসিয়ে দিচ্ছি খিচুড়িটা। তো আমি খিচুড়ির জন্য এখানে কড়াইটা গরম হয়ে গেলে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে আমি একটু জিরার ফোড়ন দিয়ে নিলাম। জিরার ফোড়নের সঙ্গে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা ভালো করে একটু লাল হওয়ার জন্য রেখে দিলাম। আমি এখানে পেঁয়াজটা লাল হতে লাগুক ওদিন দিয়ে আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা অনেকটা ঝোল কমে আসছে, এ পর্যায়ে আমি মাংসটা ঢেকে দিব। আর অন্যদিকে আমি খিচুড়িটা রান্না করে নেব। আমি এখানে খিচুড়ির জন্য বাকি মশলাটা দিয়ে দেব। এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিলাম। আর অন্যদিকে মাংসটা দেখুন একদম রান্না হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচের ফালি কেটে দেব আর দিয়ে দেব একটু পেঁয়াজের বেরেস্তা। তারপর দিয়ে আমি মাংসটা আবার ঢেকে দেব। আর এখানে খিচুড়ির জন্য আমি আবার দিয়ে দিয়েছি একটু শুকনো মরিচ বাটা এবং কয়েকটা কাঁচামরিচের ফালি। একটুখানি নেড়ে দিয়ে আমি দিয়ে দিব টমেটোটা গলে আসার জন্য অপেক্ষা করব। তো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব, যেন ভালোভাবেই গলে যায় টমেটো একটু নেড়ে ছেড়ে দেবো। আর একটু চামচ দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো, যেন টমেটোটা গলে যায়। টমেটোটা ভালোভাবে গলে গেলে এর ভিতরে দিয়ে দেব আমি কিছু আলুর টুকরো। এখানে আমি খিচুড়িতে আলু সবসময় ব্যবহার করি, কারণ আলু দিলে খিচুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আলুটা কষানো হয়ে গেলে আমি চাউলটা দিয়ে দেব। তো এখানে চাউলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। অন্যদিকে আমি একটা পাতিলে কিছু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছ ঝোলটা করছি অন্য একজনের জন্য, সেজন্য আমি হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি চাউলটা ভালো করে ভেজে নেব। আমি এখানে চাউলটা ভাজি করার জন্য সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে নাড়িয়ে নেব। আমি চাউলটা ভালোভাবে ভাজি করে নেব, কারণ যত ভালো করে চাউলটা ভাজি করা হবে ততই কিন্তু খিচুড়ি খেতে মজা হবে। তো আমি এখানে চাউলটা নেড়ে নিচ্ছিলাম আর বাইরের দিকে দেখছিলাম। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আবহাওয়াটা অনেক সুন্দর। এমন আবহাওয়া আমার খুবই পছন্দ, তাই যখন এমন আবহাওয়া হয় আমি খিচুড়ি রান্না করি। তো এখানে আমি খিচুড়ির জন্য পানি গরম করতে দিয়েছিলাম, আর গরম পানিতে খিচুড়িটা দিয়ে দেব। খিচুড়ির পানি কমে আসলে আমি এখানে কিছু গরম মশলা বেটে দিয়ে দিব আর সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এদিকে আমি মাছ ঝোলের জন্য কড়াইয়ে তেল বসিয়ে গরম করে নিয়েছি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর টমেটো ভালো করে গলানোর জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিচ্ছি। আমি মাছ ঝোল করার সময় সবসময় টমেটো ব্যবহার করি। এখানে হলুদ লবণ দিয়ে ভালোভাবে
মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিচ্ছি। ওই মাছটা হালকা করে মশলার সঙ্গে নেড়ে নেব। নেড়ে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। লবণটা চেক করে লবণ একটু কম থাকায় আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। এবার আমি ঢেকে দিব। তো একটু পর আমার ঝোলটা একটু কমে আসলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং একটু জিরা বাটা দিয়ে আবার ঢেকে দেব। আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে নামিয়ে নিব। আমার মাছ ঝোলটা প্রায় দেখুন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিলাম। এই যে আমার মাছ ঝোল হয়ে গেছে, আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, আর সে খুব সুন্দর একটা কালার এসছে। তো আমি এখন সার্ভ করে আপনাকে দেখাবো। এই তো আমার হয়ে গেল গরম গরম খিচুড়ি আর গরুর মাংস। বৃষ্টির দিনে কার এমন খিচুড়ি আর গরুর মাংস খেতে মনে চায় অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।